সো হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটা ক্লাস নিয়ে এসেছি, যেটা হলো গত ক্লাসে ছিল ডিগ্রি চেঞ্জের পার্ট 1, আজকের পার্ট 2। চলো আমরা এরকম পার্ট পার্ট করে আমরা ডিগ্রি চেঞ্জটা অল্প 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 পরিমাণ শিখবো, ভালো মতো শিখবো, আনন্দে শিখবো। ওকে, তো চলো আজকে ডিগ্রির সেকেন্ড পার্ট দেখি। ওকে চলো, রুল 2 তে আমরা কি করব? রুল 2 তে অন অফ দা যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করব। অন অফ দা যুক্ত থাকবে, যে সব সুপারলেটিভ ডিগ্রি সেই সব সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ফর্মে করব। ভালো করে খেয়াল করো, অন অফ দা যুক্ত যে সব সুপারলেটিভ ডিগ্রি থাকবে সেই সব সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করব। বোঝা গেল কোন রুল? আমরা সেম আগের মতো এরকম ছোট ছোট রুল বানাবো এবং স্ট্রাকচার করে ওই রুলটা নিয়ে স্ট্রাকচার করব, গঠন করে ফাটাফাট শেষ করে দেবো। ওকে, চলো আমরা প্রথমে কি করব, ভেরি ফিউ বসে প্রথমে, তারপরে সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভের পরের অংশ, তারপরে কি হবে, তারপরে ভার্বের প্লুরাল ফর্ম, ভার্বের কোন ফর্ম, ভার্বের প্লুরাল ফর্ম, তারপরে সো আর অ্যাজ যে কোনো একটা বসবে, তারপরে সুপারলেটিভের পজিটিভ ফর্ম বসবে, তারপরে অ্যাজ বসে, 7 নম্বরে কি হবে, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে। তাহলে বোঝা গেল আমরা এই 7খানা জাস্ট চেঞ্জ করব। ওকে, তো সেম ভাবে আগের বারে যেমন এই ছোট ছোট পয়েন্টগুলো নিয়ে আমরা একটা গঠন বানিয়েছিলাম, সেম ওই রকম গঠন বানাবো। তো চলো কিভাবে গঠন নাও, ভেরি ফিউ, চলো ভেরি ফিউ প্লাস সুপারলেটিভের পরের অংশ, ভার্বের প্লুরাল ফর্ম প্লাস সো আর অ্যাজ প্লাস সুপারলেটিভের পজিটিভ ফর্ম অ্যাজ প্রদত্ত সেন্টেন্স সাবজেক্ট। বোঝা গেল? চলো এবারে আমরা কিছু एग्जांपल দেখে নিই। एग्जांपलটা চলো দেখি। চলো, এটা রুল 2, জাস্ট এরকম তোমরা ওইগুলো পয়েন্টগুলো নিচে নিচে করে লিখবে, রুল 2 উল্লেখ করবে, তাহলে কি হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আর এটারও তোমরা সেম পার্ট 1 এর মতোই তোমরা এক্সেলেন্ট বাংলা ফেসবুক পেজে গিয়ে তোমরা হোমওয়ার্ক পেয়ে যাবে। ওকে, তোমরা ওখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। তো চলো আমরা एग्जांपल দেখি। एग्जांपल কি হবে, iron iron is on of the useful metal ওকে, iron is one of the useful metals, এটাকে আমরা দেখো তো, এটা one of the useful metals। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা জাস্ট এই স্ট্রাকচারে ফেলবো, ফেলেই আমরা সাথে সাথে স্ট্রাকচারে ফেলেই সাথে সাথে আমরা চেঞ্জ করে দেব। তো চলো সেম ভাবে যাব আমরা, ভেরি ফিউ যা আছে তাই ভেরি ফিউ বসিয়ে দেব, ভেরি ফিউ, তারপরে কি আছে সুপারলেটিভের পরের অংশ কি আছে, সুপারলেটিভ ইউজফুল এর পরে আছে মেটালস, চলো মেটালসটা বসাই, মেটালস, তারপরে কি আছে ভার্বের প্লুরাল ফর্ম ইজ, এখানে প্লুরাল ফর্মটা কেন বসবে, কেন প্লুরাল ফর্ম বসবে সেটাও তোমাকে জানতে হবে। এর কারণ হচ্ছে দেখো ভেরি ফিউ মেটালস, এখানে এস দিয়ে প্লুরাল করা আছে, তাই আমরা এখানে প্লুরাল ফর্মটা বসাবো, এটা জাস্ট চেঞ্জ হয়ে এটা আর হবে। ওকে, এবার আর কেন করলাম, এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্ট, যদি ওয়াজ থাকতো আমরা ওয়্যার করে দিতাম, তখন আর পাস্ট থাকলে পাস্ট করো, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট করো। ওকে, বোঝা গেল? তাহলে এবার কি করব, ভার্বের প্লুরাল ফর্ম হয়ে গেল, সো আর অ্যাজ এনি যে কোনো একটা কিছু বসিয়ে দাও, কোনো সমস্যা নেই। তারপরে কি করব, সুপারলেটিভের পজিটিভ ফর্ম ইউজফুল, চলো ইউ এ সি ইউ এল ইউজফুল, তারপরে কি হবে অ্যাজ বসিয়ে দাও, তারপরে কি হবে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট আয়রন। আমরা জাস্ট কিছু করিনি,
আমরা কিছু করিনি, যা ছিল সেম ভাবে জাস্ট স্ট্রাকচারে ফেলেছি, শেষ, আর কিছু নেই, শেষ। দেখো না, ভালো করে দেখো, ভেরি ফিউ আমরা দেখো এখানে চেক করে নিয়েছি এটা সুপারলেটিভে আছে কিনা। এরপরে আমরা জাস্ট স্ট্রাকচারে এসেছি, স্ট্রাকচারে আছে ভেরি ফিউ, প্রথমে ভেরি ফিউ বসিয়েছি, তারপর সুপারলেটিভের পরের ফর্ম, পরের পার্ট মেটালস, শুধু মেটাল লিখেছি। তারপরে কি করেছি, ভার্বের প্লুরাল ফর্ম ইজ আছে আর করেছি, আর কি করেছি এখানে সো আর অ্যাজ আছে, আমরা সো বসিয়েছি যে কোনো একটা। তারপরে সুপারলেটিভের পয়েন্টিভ ফর্ম ইউজফুল বসিয়েছি, অ্যাজ বসিয়েছি, সাবজেক্ট বসিয়েছি, কিছুই নেই, তাই তো? একদম পাতি। চলো আরো একটা আমরা দেখি এক্সাম্পল, আরো এক্সাম্পল দেখি। তো চলো এবার আমরা দেখব যে আর একটা এক্সাম্পল, শিরাটন। শিরাটন ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্ট। শিরাটন ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ রেস্টুরেন্ট। এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব? সেম ভাবেই করব চেঞ্জ, ভেরি ফিউ, ভেরি ফিউ। তারপরে কি করব, ভেরি ফিউ বা সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভ মোস্ট এক্সপেন্সিভ, এর পরের অংশ আছে রেস্টুরেন্টস, রেস্টুরেন্টস। এরপরে কি করব, ভার্বের প্লুরাল ফর্ম ইজ আছে আর বসিয়ে দেব। তারপরে সেম ভাবে কি করব, সো আর অ্যাজ, সো বসিয়ে দেব, তোমরা অ্যাজও বসাতে পারো, ওকে। এরপরে কি করব, এরপরে সুপারলেটিভের পজিটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্মটা মোস্ট এক্সপেন্সিভ, পজিটিভ ফর্ম হচ্ছে এক্সপেন্সিভ, মোস্টটা উঠে যাবে। এই চ্যাটগুলো তোমরা পেয়ে যাবে ফেসবুক পেজ এক্সেলেন্ট বাংলা, ওকে। এরপরে অ্যাজ বসবে, তারপর কি আছে, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, শিরাতন, এসএইচ শিরাতন। একদম কিছু নেই, জাস্ট একটু ধ্যান দিয়ে মাথার মধ্যে একটু ভেবে চিন্তে ক্লাসটা করবে এবং খাতায় নোট লিখে নেবে, তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। এবং আমি একটু কথা দিতে পারি, ডিগ্রি চেঞ্জের আমার সবগুলো পার্টের ক্লাসগুলো যদি করো এবং খাতায় নোট করে রাখো, অবশ্যই আমি 100% কথা দিচ্ছি, একটা ডিগ্রি তোমার আটকাবে না, ওকে। তো চলো এবার আমরা পরের পার্ট রুল 3 তে যাব, চলো। এবার আমরা দেখব কম্পারেটিভের পজিটিভ ফর্ম, কম্পারেটিভ টু পজিটিভ, কম্পারেটিভ টু পজিটিভের যে চেঞ্জটা আমরা দেখব। তো চলো এবার আমরা কি করব, যে আগের মতো কম্পারেটিভ পজিটিভের রুল 1, আবার তুমি রুল 1 পয়েন্ট লিখবে। এরপরে এখন কি করব, দেন এনি আদার অর অল আদার যুক্ত কম্পারেটিভ ফর্ম কি, তাহলে কি করব, দেন এনি আদার অল আদার যুক্ত কম্পারেটিভ ফর্মকে পজিটিভে করব। এতক্ষণ সুপারলেটিভকে পজিটিভ ফর্মে করেছি, এবার কম্পারেটিভকে পজিটিভ ফর্মে করব। কি করব, সেম ভাবে নো আদার বসাবো, তারপরে 2 নম্বরে এনি আদার আর অল আদারের পরের অংশ, তারপর ভার্ব বসাবো, সো বসাবো, তারপর কম্পারেটিভের পজিটিভ ফর্ম বসাবো, অ্যাজ বসাবো, কত সেন্টেন্স সাবজেক্ট, আর কিছু নাই, কিছু নাই। সেম ভাবে এটা থেকে আমি জাস্ট স্ট্রাকচার করে নিলাম, নো আদার প্লাস এনি আদার আর অল আদারের পরের অংশ প্লাস ভার্ব প্লাস সো আর অ্যাজ, কম্পারেটিভ ফর্মের পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ, কত সেন্টেন্সের সাবজেক্ট, আর কিছু নাই। জাস্ট এবার एग्जांपल দেখব, হয়ে গেল, আর কিছু নেই, পুরো পাতি একদম।
তো কি করব এবার एग्जांपल হচ্ছে কলকাতা ইজ লার্জার দ্যান, কলকাতা ইজ লার্জার দ্যান অল আদার সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল। কলকাতা ইজ লার্জার দ্যান অল আদার সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল। এটাকে আমরা কি করব জাস্ট এই স্ট্রাকচারে ফেলে দেব আর কোনো কাজ নেই। স্ট্রাকচারে কি আছে স্ট্রাকচার অনুযায়ী নো আদার বসিয়ে দাও, নো আদার, তারপরে কি করব এনি আদার আর অল আদারের পরের অংশ, চলো এখানে অল আদার আছে দেখো দেন অল আদার এর পরের অংশ সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল, সিটিজ ইন ওয়েস্ট বেঙ্গল। ওকে এরপরে কি করব এরপরে সো আর অ্যাজ বসিয়ে দাও, সো আর অ্যাজ বসিয়ে দিলাম। তারপরে কি আছে কম্পারেটিভ এর পজিটিভ ফর্ম, কম্পারেটিভ লার্জার পজিটিভ ফর্ম লার্জ, তারপরে অ্যাজ বসে যাবে। তারপরে কি আছে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কলকাতা, কলকাতার কে অলওয়েজ বড় হবে, ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউ অলওয়েজ বড় হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক এই রকম ভাবে একাধিক একাধিক एग्जांपल নিয়ে তোমরা প্র্যাকটিস করতে থাকো, একটাও বাদবে না। ওকে কেমন লাগলো ক্লাসটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং খাতায় পুরোটা নোট করে রাখবে, পয়েন্ট বাই পয়েন্ট নোট করবে। ওকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ওকে।